অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই বন্ধুরা। কেমন আছো তোমরা? আমি আছি, চলে যাচ্ছে মোটামুটি। যেমন বেঁচে থাকতে হলে যেমন থাকার তেমনই আছে। আজ রোববার, তাই জন্য আমিও একটু লেটে চলছি আর কি। এই তোমরা কেমন আছো একটু জানিও, কেমন লাগছে আমার লেখা। আজকে আমার লেখা একটা ছোট গল্প পড়বো, খুবই ছোট, মিষ্টি প্রেমের গল্প। অভি অফিস থেকে ফিরে বিছানায় গা এলিয়ে দিল। গল্পটার নাম অভিমান, আমারই লেখা। তো এরকম ঘটনা হয়তো আমাদের অল্প বয়সে কখনো ঘটেনি, কিন্তু গল্পে, সিনেমা সবই ঘটে। নিজস্ব জীবনে তো ঘটেছে। গেঞ্জিটা দাও তো, অমুকটা করো তো, পার্সটা এনে দাও তো, টিফিনটা দেখো তো ঠিক হয়ে, খাবারটা শিগগিরই রেডি করে দাও, এক্ষুনি আমায় বেরোতে হবে অফিস থেকে এসেই। পাজামাটা কোথায়? এইরকম তো জীবন চলে। এক কাপ চা দাও, দুটো টোস্ট দিও সঙ্গে। এইভাবে তো আমাদের চলছে। কি অত রোম্যান্টিকতা হয়তো কারো কারোর মধ্যে ছিল, কিন্তু সবার জীবনে তো একরকম হয় না। তার মধ্যে যে ভালোবাসা থাকে না তা নয়, থাকে ওই আর কি। তো আজকে ওরকমই একটা গল্প, অভিমান গল্পটার নাম। অভি অফিস থেকে ফিরে বিছানায় গা এলিয়ে দিল। খুব ইচ্ছে করছিল অপুকে নিয়ে একটু লং ড্রাইভে যায়, কিন্তু এখন তো মান অভিমানের পালা চলছে। অপু ওর চেঞ্জ বার করতে করতে জিজ্ঞেস করলো, চা আনবো? অভি ওর হাতটা ধরে কাছে এনে বলল, চলো না একটু লং ড্রাইভে যাই। যাকে ভুল করে বিয়ে করে জীবনটাই তছনছ করে দিলে, তাকে নিয়ে লং ড্রাইভ? ঝগড়ার সময় কত কি একে অন্যকে বলে, তা বলে কি তা কি সত্যি হয়? তোমার বান্ধবীদের মতন আমি তথাকথিত আধুনিক নই, সত্যি কথা। আমার পীঠস্থান গুরুদেবের শান্তিনিকেতন। আমি দেখেই তো বিয়ে করেছি, আর শুধু মুগ্ধ তো নয়, ভালোবাসা আর শ্রদ্ধা নিয়েই বিয়ে করেছি। তার মধ্যে কোনো মিথ্যে নেই। যা বলে ফেলেছি তা খুবই অনুচিত, কিন্তু তা বলে একটা কথা ধরেই কি তুমি বসে থাকবে আর ফিরে যেতে চাইবে? এতদিনের এত ভালো সুন্দর সুন্দর ভালোবাসার মুহূর্তগুলোর কোনো মূল্য নেই তোমার কাছে? অপু বলল, তাহলে আমি চলেই যাব, তাই তো? লং ড্রাইভে যেতে হবে না তাহলে? অভি একটু তাকালো অপুর দিকে, তারপর নিজের বুকের ওপর টেনে এনে বলল, ইস, যাও তো, দেখি দেখি কত ক্ষমতা। আমার বাঁধন ছেড়ে চলে যাওয়া অত সহজ নয়। অপু, তুমি আর শান্ত নেই, বেশ দুষ্টু হয়ে যাচ্ছ কিন্তু। অপু বলল, ভালো খবর আছে, তোমায় বলবো না। কি, এমনিতে ফার্স্ট ক্লাস পেয়েছো? সে তো পাবেই, জানা কথা। মোটেই না, ঘন্টা জানো। তবে ফার্স্ট ক্লাস পেয়েছি এটা সত্যি, তবে কি খবর বলো না? অপু অভির কানে সুখবরটা দিল। শুনেই অভি লাফিয়ে উঠে ওকে বুকে জড়িয়ে ধরে বলল, আমাকে জানাতে এত জেদ দেরি? বারে, আমাদের তারই চলছিল এতদিন। অভি হো হো করে হেসে উঠে বলল, সত্যি তুমি এখনো বড় হওনি অপু। ছোট গল্প, অনুগল্প, কিন্তু মিষ্টি প্রেমের গল্প। এটা পুরোটাই কাল্পনিক। এরকম কল্পনা করে নিজের সঙ্গে যদি এরকম হতো, এই কল্পনার মধ্যে দিয়েই তো গল্পগুলো উঠে আসে না? আমি নিজে খুব রোম্যান্টিক প্রকৃতির ছিলাম যখন অল্প বয়স ছিল। নানা কারণে সেই রোম্যান্সটা আর হয়নি মোটমাট। আর একটা তাহলে পড়ছে, এটা বড্ড ছোট হয়ে গেছে, নাকি একটু কবিতা বলবো? কোনটা তোমাদের পছন্দ? উত্তর দেওয়ার তো উপায় নেই।
গল্পই পড়ছি একটা। তুমি সন্ধ্যার মেঘমালা। অনেকদিন পর দিয়া বসেছে তার পুরনো ডায়েরিটাকে নিয়ে। পাতাগুলো ছিঁড়ে এসেছে, কিন্তু লেখাগুলো খুব স্পষ্ট, কোথাও আবছা হয়ে যায়নি। একটার পর একটা পাতা উল্টোচ্ছে খুব সাবধানে, যাতে এতদিনের মনের সঞ্চয়টা না ছিঁড়ে পড়ে যায়। মন চলে যায় সুদূর অতীতে, যখন প্রথম বসন্তে সবে কুড়ি ফুটিয়েছে তার আম্রমুকুলে, যার ঘ্রাণ সবে নিতে শুরু করেছে। তখনকার কথা তো লেখা হয়নি ডায়েরিতে, লিখতে আরম্ভ করেছে তো বিয়ের পর থেকে, যখন সবে শুরু হয়েছে জীবন যুদ্ধ। আজ সে ডায়েরিতে লিখবে প্রথম যৌবনের ফুল ফোটার গল্প, যে ফুল প্রস্ফুটিত হবার আগেই ঝরে গেছিল অবহেলা, সেই গল্প। কলেজে সবে ভর্তি হয়েছে, তার মধ্যেই চলছে গানের প্রখর চর্চা। গানের স্কুলে একটা লাজুক সুদর্শন যুবক ছিল। সে অনেক কথা না বলেও কথা বলতো তার নীরব চোখের দৃষ্টি দিয়ে। শান্ত স্নিগ্ধ এই ছেলেটি কখন যে দিয়ার মনটা অযাচিতভাবে দখল করে বসেছিল, দিয়া জানতে পারেনি। গানের ক্লাসের পর বেশ কিছুটা হেঁটে তারপর দিয়ার বাড়ি। ওই পথটুকু সে হেঁটেই যেত, কিন্তু সকলের অগোচরে সেও ঠিক তার পেছন পেছন আসতো। দুজনেই নীরব, কেউ কোনো কথা বলে না। দিয়ার খুব হাসি পেত। তখন যৌবনের চপলতায় ছটপটে মনটা বলতো, বলুক না, যা কিছু বলতে চায় বলে দিলেই তো হয়। একদিন খুব বৃষ্টি পড়ছে, তখন পুরো দমে গানের ক্লাস চলছে। গানের টিচার শঙ্করদা বললেন, সৌভিক, হ্যাঁ, তার নামটা বলা হয়নি, তার নাম ছিল সৌভিক, তাকে গান ধরলেন। তুমি সন্ধ্যারও মেঘমালা, তুমি আমারও সাধেরও সাধনা। সে তার দরাজ গলায় গানটি গেয়ে গেল, শুধু দিয়ার মুখের দিকে চেয়ে। দিয়াও মন্ত্রমুগ্ধ হয়ে শুনল তার গানটা। কি অপূর্ব গাইল! প্রতিদিনের সকালবেলায় দিয়ার কলেজ থাকতো। দিয়া স্টপেজে দাঁড়িয়ে দেখতে পেত সেও দাঁড়িয়ে আছে, একই ট্রামে উঠত, আর টিকিটটা কেটে দূর থেকে দিয়াকে দেখিয়ে দিত, টিকিট কাটা হয়ে গেছে। দিয়া যেন আর না কাটে। এরকম কিছুদিন চলার পর দিয়া একদিন জিজ্ঞেস করলো, তুমি কেন আমার টিকিটটা কাটো? আমার ভালো লাগে বলে। কিন্তু আমার তো ভালো না লাগতেও পারে। সে স্মিত হেসে উত্তর দিল, সেটা তোমার ব্যাপার। আশ্চর্য তো, আমি না চাইলেও তুমি জোর করে কাটবে? মুখটা ম্লান হয়ে গেল। বলল, আমি তো একদম অচেনা নই। আমরা একসাথে গান শিখি, আর বয়সেও তোমার চেয়ে বড়। সেই অধিকারে যদি কেটেই থাকি, তাতে কি এমন এসে যায়? দিয়ার মুখ থেকে কেমন আপনা আপনি বেরিয়ে এলো। দিয়ার মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো, শুধু এই জন্যে, আর কিছু নয়? সে উত্তর তো অনেক আগেই দিয়েছি। কেউ যদি বুঝতে না পারে, আমি কি করব? হেয়ালি না করে বলবে কবে বলেছিলে? তাদের কথা বলতে বলতে একটা ট্রাম সামনে দিয়ে ঘন্টা বাজাতে বাজাতে চলে গেল। সে মিঠি হেসে বলল, ট্রামটা চলে গেল, ক্লাসের দেরি হবে কিন্তু। হোক, তোমার কি তাতে? আমার অনেক কিছু, সে তুমি বুঝবে না। না বোঝার মতো অত ছোট নই কিন্তু। ও, ন বুঝি? তাহলে বুঝলে না কেন আমার কথা? কবে কখন বললে তাই তো বুঝতে পারছি না। রিয়াকে অবাক করে দিয়ে সে গেয়ে উঠল ফিস করে, তুমি সন্ধ্যারও মেঘমালা, তুমি আমারও মনেরও সাধনা, আমারও সাধেরও সাধনা। এটা কার মুখের দিকে চেয়ে গিয়েছিলাম সেদিন? এবার দিয়া লজ্জায় মুখ নামিয়ে নিল। সে বলল, নাও, আবার ট্রাম আসছে। এবার না উঠলে কিন্তু সত্যি সত্যি ভালো মেয়ের ক্লাসটা মিস হয়ে যাবে। এর পরের ঘটনা দিয়ার সময় যা অনেকের হয়ে থাকে, দিয়ারও তাই হয়েছিল। সেই সময় বেশিরভাগ মেয়েরই ভালোবাসাকে গলা টিপে মেরে ফেলে মায়ের চোখের জল আর বাবার শাসনকে বাধ্য হয়ে অনিচ্ছা বিয়ে মেনে নিতে হতো।
দিয়ার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। সারা জীবন যুদ্ধ করে দিয়ার ক্লান্ত মনটা আজও সুর তোলে। কবে কখনো কোনো কোনো একদিন কেউ তার জন্য গিয়েছিল, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমারও সাধেরও সাধনা। না, সে ভালোবাসা হারিয়ে গেছে কোথায়? আজ দিয়ার চোখ খুঁজে দু চোখ খুঁজে বেড়ায় নিস্তব্ধ পথের অন্ধকারে, সেই পুরনো গানের স্কুলটার রাস্তায়। না, আর ফিরে পায়নি। যা হারিয়ে যায় তা বোধহয় আর ফিরে পাওয়া যায় না। তাহলে দুটো গল্প শোনানো আজকে তাহলে রাখি। তোমরা সবাই ভালো থেকো, অনেক ভালোবাসা নিও। আর একটুখানি লাইক শেয়ার কমেন্ট করো। ভালো না লাগলেও একটু করো, কমেন্টটা অন্তত করো। কমেন্টটা অন্তত করো। তা ভালো বা মন্দ যাই লাগুক সেটা করো। তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের গল্পগুলো ভালো লাগছে কি না। রাখছি।